বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? চট্টগ্রামের ঐতিহ্যবাহী সত্তর দানার ভাত রান্না করছি আজকে আমি। চলুন দেখে নেওয়া যাক। ছোটোবেলায় মায়েরা বলতো ৭০টি দানা বা বিচি দিয়ে এই ভাত রান্না করা হয় বলে এটাকে ৭০ দানা ভাত বলে। মূলত এই ভাত রান্না করতে ৭০টি দানা বা বিচি লাগে না, ৫-৬ রকমের বিচি হলে হয়ে যায়। এখানে আমি নিয়েছি ৪ রকমের বিচি। প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টাখানেক। কড়াই গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 5-6টা এলাচ, 7-8টা লবঙ্গ ও গোলমরিচ। সেগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দেব 2-3টা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব 2 টুকরো আদা রসুনের ফ্রোজেন, আর দিয়ে দিব 5টি কাঁচামরিচ। সব দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ সব ধরনের মশলার গুঁড়ো, 1 চামচ লবণ, সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি যেগুলো বেঁচে রেখেছিলাম বিচি, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমার এখানে বিচির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে চাউলের চাইতে। এখানে আমি চাউলের পরিমাণ দিয়েছি 1.5 পোয়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ভাত আমার প্রায় রান্না করা হয়ে গেছে, একটু ফুটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আমার ভাতগুলো ফুটে গেছে। এ তো কেমন হয়েছে দেখেন, একদম পারফেক্ট হয়ে গেছে। একটা মাটির হাঁড়িতে আমি পরিবেশন করে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।